নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি বেগুন ভেটকি। আমি বেগুনটা লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছটাতেও আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। খুব ভালোভাবে কড়াই আর তেল দুটোই যেন গরম হয়ে যায়, ওই জন্য খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। আমি মাছটা এবার ছেড়ে দেবো। ভেটকি মাছ ভীষণ নরম মাছ, খুব বেশিক্ষণ ধরে যে ফ্রাই করতে হবে এরকম না। মোটামুটি এপিট ওপিট করে ভেজে নিলেই ভেটকি মাছ বয়েল হয়ে যায়। ওই জন্য আমি খুব বেশিক্ষণ ভাজবো না। আমি মশলাটা এই সময় একটু রেডি করে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, চিনি, নুন, লঙ্কা, এটাকে আমি শিলে বেটে নেব। শিলে না বাটতে পারলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলে বাটার টেস্টটা খুব একটু ভালো হয়। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি বেগুনটা ছেড়ে দিলাম। আর ওই মাছের তেলেই আমি বেগুনগুলো ভাজবো। মাছের তেলেই বলতে মনে চলে এলো, মাছের তেলেই মাছ ভাজা শুনেছি, কিন্তু মাছের তেলে বেগুন ভাজা কেউ কখনো শুনেছে বলে মনে হয় না। যাই হোক, একটু মজা করলাম। আমি তেলের মধ্যে 3-4টে রসুনকে থেঁতো করে প্রথমে দিয়ে দিলাম। রসুনটা খুব ভাজবো না, একটু নাকের মধ্যে রসুন ভাজার সেন্টটা এলেই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দেবো। রসুনটা কোনো মতেই ওভার ফ্রাই করা চলবে না, তাহলে টেস্টটা এখানে খারাপ হয়ে যাবে, তেতো টেস্ট চলে আসবে। ওই জন্য আমি রসুনটা অল্প একটু ভেজেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3টে মিশিয়ে একটা খুব সুন্দর একটা সুগন্ধ নাকে আসবে, তখন আমরা পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমরা লম্বা করে বা স্লাইস করে, যেভাবে খুশি আপনি কাটতে পারেন। আমি লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে কেটে আমি অর্ধেকটা পেঁয়াজ এরকম লম্বা করে কেটেছি, আর কিছুটা আমি পেঁয়াজ বাটা করেছি। একটু এই পেঁয়াজটা নরম হয়ে এলে আমি বাটা পেঁয়াজটাও দিয়ে দেবো। নরম হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। খুব ব্রাউন করে এখানে ভাজার দরকার নেই, মোটামুটি একটু নরম হয়ে এলে আমি পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পর জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষাতে হবে, কেননা পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে খাবারের যে টেস্টটা সেটা একদমই নষ্ট হয়ে যাবে। ওই জন্য পেঁয়াজটাকে আমরা বারবার 2 চামচ 3 চামচ জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। প্রায় হয়েই গেছে আমার পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বাটাটা ভাজা, একদম অলমোস্ট হয়ে গেছে। আমি এবার যে সর্ষে বাটাটা বেটে রেখেছি শিলে, সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে খুব বেশি ভাজার এখানে দরকার নেই, কেননা খুব বেশি ভাজলে সর্ষের টেস্টটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি অল্প একটু ভেজেই এখানে হালকা গরম জল দেব। ঠান্ডা জল এখানে, এই যে গরম জল দিলে লক্ষ্য করবেন ভীষণ তাড়াতাড়ি তরকারিটা ফুটে ওঠে, আর ঠান্ডা জলে অনেকটা টাইম নেয় ফুটে উঠতে। টেস্টটা ভীষণভাবে ম্যাটার করে গরম জল আর ঠান্ডা জলের ক্ষেত্রে। আপনারা এটা একটু লক্ষ্য করবেন যে ঠান্ডা জল দিলে টেস্টটা কীরকম হয় আর গরম জল দিলে কীরকম। গরম জল দিলে আপনি বেটার রেজাল্ট পাবেনই। আমি খুব বেশিক্ষণ ভাজবো না, ভাজাটা হয়ে গেছে প্রায়। আমি গরম জল দিয়েছি, আর একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা সব কিছুতেই অলরেডি আমরা নুন দিয়েছি, তবুও আমি অল্প একটু দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আমি খুব বড় বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, যাতে টকবক করে ফুটে ওঠে ঝোলটা।
এটা ঝোল হবে না অ্যাকচুয়ালি। এখানে বেগুন ভেটকিটা একটু গাঢ় একটা ঝালের মতোই হবে, মাছের ঝাল যেরকম হয় গাঢ় গ্রেভি সেই ধরনের হবে। আমি একটু প্রথমে ঝোলটা এরকম বেশি লাগছে, কেননা অনেকগুলো মাছ তো, মাছগুলো শুকনো মাছগুলো টেনে নেবে অনেকটাই, ওই জন্য আমি সব মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। প্রায় রেডি হয়ে গেছে আমার বেগুন ভেটকি। বেগুনগুলো আমি লাস্টে ছেড়েছি, নইলে বেগুনগুলো ঘ্যাঁট হয়ে যাবে। আর যে শোভাটা, যে দেখতে একটা ব্যাপার, সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি লাস্টে বেগুনগুলো ছেড়ে 2-4টে কাঁচা লঙ্কা আমি দিলাম, চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা অলরেডি আগে আমি 2বার দিয়েছি, ওই জন্য অল্প করে দিলাম। আর ধনেপাতাটা আমি ডাঁটাযুক্ত দিয়েছি। ধনেপাতাটা দিয়ে আমি একটু ঢেকে দেবো। ধনেপাতার ফ্লেভারটা আমার লাগবে, এখানে ধনেপাতাটা খাওয়ার কোনো দরকার নেই। এখানে আমার বেগুন ভেটকি রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে নেব। খুব সুন্দর করে আমি একটা পিস এখানে দিয়েছি, কিন্তু কি জানি একটা পিসে কেমন যেন এই চোখের মনটা ভরলো না। ওই জন্য আমি আরেকটা পিস ওপরে দেব। একটা পিসে আমাদের বাঙালিদের মন ভরছে না একদম। আমি এবার বড় একটা পেটি দিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে।